हाय फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल। आजकेर আমি এসেছি কলকাতার দক্ষিণেশ্বর রানী রাসমণির প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরের কালী মন্দির হিন্দুদের একটি অন্যতম প্রসিদ্ধ তীর্থক্ষেত্র। চলুন আজকের ঘুরে দেখব দক্ষিণেশ্বর মন্দিরের সব জায়গা এবং দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস সম্পর্কে জানব। যারা মাতৃ দর্শনের জন্য গর্ভ মন্দিরে প্রবেশ করছেন তাদের উদ্দেশ্যে বিশেষভাবে জানানো হচ্ছে যে আপনাদের পূজা দেওয়া হয়ে গেলে ওই স্থানে দাঁড়াবেন না, বহির্গমন পথ দিয়ে বেরিয়ে আসবেন। মনে রাখবেন আপনার পিছনে অগণিত ভক্তগণ অপেক্ষা। দেখুন, এটি হচ্ছে দক্ষিণেশ্বর রানী রাসমণির স্কাই ওয়াক, গেট নম্বর 12। চলুন স্কাই ওয়াকে যেতে যেতে দক্ষিণেশ্বর মন্দিরের অবস্থান এবং তার ইতিহাস সম্পর্কে জেনে নিই। দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার অদূরে হুগলি নদীর তীরে অবস্থিত একটি কালী মন্দির। এটি উত্তর 24 পরগনা জেলার কামারহাটি শহরের অন্তপাতি দক্ষিণেশ্বরে অবস্থিত। দক্ষিণেশ্বরের দক্ষিণ দিকে বরানগর এবং আলমবাজার অবস্থিত, উত্তর দিকে আড়িয়াদহ অবস্থিত, পূর্ব দিকে ডানলপ অবস্থিত এবং পশ্চিম দিকে গঙ্গা নদী অবস্থিত। 1855 সালে প্রসিদ্ধ মানবদরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয়। 19বিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালী সাধনা করতেন। কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রভূত সাহায্য করেছিলেন। রামকুমারী ছিলেন মন্দিরের প্রধান পুরোহিত এবং 1857 থেকে 58 সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধন ক্ষেত্ররূপে বেছে নেন। দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির ও অন্যান্য ধর্মস্থল অবস্থিত। মূল মন্দিরটি নবরত্ন মন্দির। এটি টালিগঞ্জের বাবু রামনাথ মণ্ডল নির্মিত নবরত্ন মন্দিরের আদর্শে নির্মিত। মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত 12টি আটচালা শিব মন্দির। মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির। মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহ। মূল মন্দির চত্বরের বাইরে রামকৃষ্ণ পরমহংস ও তার পরিবারবর্গের স্মৃতি বিজড়িত আরও কয়েকটি স্থান রয়েছে, যা আজও পুণ্যার্থীদের কাছে ধর্মস্থান রূপে বিবেচিত হয়। এই মন্দিরের ইতিহাস হলো 1847 সালে ধনী পরিবারের বিধবা জমিদারনী রানী রাসমণি দেবী অন্নপূর্ণাকে পূজার জন্য কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেছিলেন। 24টি নৌকায় আত্মীয় স্বজন, দাস দাসী ও রসদ নিয়ে তিনি রওনা হয়েছিলেন। কিংবদন্তি অনুসারে যাত্রার পূর্ব রাত্রে রানী দেবী কালীমার স্বপ্নাদেশ পান। দেবী তাকে বলেছিলেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গা তীরেই একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা করো। সেই মূর্তিতে আবির্ভূত হয়েই আমি পূজা গ্রহণ করব। এই স্বপ্নের পর রানী অবিলম্বে গঙ্গা তীরে জমি ক্রয় করেছিলেন এবং মন্দির নির্মাণ কাজ শুরু করেছিলেন। 1847 সালে এই বিরাট মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় 1855 সালে। মন্দিরের 20 একর প্লটটি জন হেস্টি নামে এক ইংরেজের কাছ থেকে কেনা হয়। লোকমুখে জায়গাটি পরিচিত ছিল সাহেবান বাগিচা বলে। এর একটি অংশ ছিল কচ্ছপাকার মুসলমান গোরস্থান, তাই তন্ত্রমতে এই স্থানটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়। 8 বছরে 9 লক্ষ টাকা ব্যয় করে এই মন্দির নির্মিত হয়েছিল। 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন মহাসমারোহে মূর্তি প্রতিষ্ঠা করা হয়। মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল। পূর্বে
মন্দিরের আরাধ্যাকে মাতা ভবতারিণী কালিকা নামে অভিহিত করা হয়েছিল। রামকুমার চট্টোপাধ্যায় প্রধান পুরোহিত পদে বৃত হন। তাঁর ছোট ভাই গদাধর বা গদাই পরবর্তীকালে যিনি রামকৃষ্ণ পরমহংসদেব তাঁর সহযোগী হন। পরে তার হৃদয়ও তাকে সহায়তা করতে থাকেন। পরের বছরই রামকুমার দেহরক্ষা করেন। শ্রী রামকৃষ্ণ মন্দিরের প্রধান পুরোহিতের স্থলাভিষিক্ত হন। তার সহধর্মিণী সারদা দেবী মন্দির চত্বরের বাইরে নহবতখানার অবস্থান করতে থাকেন। এই নহবতখানা এখন সারদা দেবীর মন্দির। এই সময় থেকে 1886 পর্যন্ত প্রায় 30 বছর শ্রী রামকৃষ্ণ এই মন্দিরে অবস্থান করেন। তার অবস্থানের কারণে পরবর্তীকালে এই মন্দির পরিণত হয় একটি তীর্থক্ষেত্রে। এই মন্দিরের স্থাপত্য হল, মন্দিরটি বঙ্গীয় স্থাপত্য শৈলীর বা গৌড়ীয় স্থাপত্যের নবরত্ন স্থাপত্য ধারায় নির্মিত। মূল মন্দিরটি 3 তলা, উপরের 2টি তলে এর 9টি চূড়া বণ্টিত রয়েছে। মন্দিরটি দক্ষিণমুখী। একটি উত্তোলিত দালানের উপর গর্ভগৃহটি স্থাপিত। এই দালানটি 46 বর্গফুট প্রসারিত ও 100 ফুট উঁচু। গর্ভগৃহে শিবের বক্ষপরে ভবতারিণী নামে পরিচিত কালী মূর্তিটি প্রতিষ্ঠিত। এই মূর্তিদ্বয় একটি রূপোর সহস্রদল পদ্মের উপর স্থাপিত। মূল মন্দিরের কাছে যে 12টি একই প্রকার দেখতে পূর্বমুখী শিব মন্দির রয়েছে, সেগুলি 8 চালা স্থাপত্য রীতিতে নির্মিত। গঙ্গার একটি ঘাটে 2 ধারে এই মন্দিরগুলি দণ্ডায়মান। মন্দির চত্বরের উত্তর পূর্ব দিকে রয়েছে রাধাকান্ত মন্দির। এই মন্দিরে একটি রূপোর সিংহাসনে 21.5 ইঞ্চির কৃষ্ণ ও 16 ইঞ্চির রাধামূর্তি প্রতিষ্ঠিত এবং রানী রাসমণির গৃহদেবতা রঘুবীর, জনার্দন, নাড়ুগোপাল বর্তমানে দক্ষিণেশ্বরে অধিষ্ঠান করছেন। তো দেখুন, স্কাই ওয়াক পেরিয়ে মন্দিরের গেটে প্রবেশ করলাম। এখানে একটা কথা মনে রাখবেন, মন্দিরে প্রবেশ করতে হলে মোবাইল অথবা যে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। মোবাইল, ক্যামেরা, জুতো সব কিছু বাইরে রেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। তাই ভিডিও বা ফটো কোনো কিছুই করা যাবে না। তাই বাইরে থেকে যতটা পারবো দেখানোর চেষ্টা করব, যেহেতু ভেতরে যেতে পারবো না এবং সন্ধ্যা হয়ে আসছে, তাই বাইরেটা দেখুন, বাইরেটা দেখানোর চেষ্টা করছি। এই মন্দিরটি খোলার সময় হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। দুপুরের এই 2-3 ঘন্টা মায়ের ভোগ খাওয়ানো হয় এবং মন্দির চত্বরে প্রচুর ভিড় হয়। যেহেতু এটি হিন্দুদের প্রসিদ্ধ তীর্থক্ষেত্র, তাই আপনারা যদি আসবেন মনে করেন তাহলে আপনাদেরকে সকালে বেরোতে হবে, তাহলে ভালো মতো পুজো দিতে পারবেন। না হলে কিন্তু প্রচুর ভিড় হয়, পুজো দিতে খুবই দেরি হবে এবং সন্ধে হয়ে যাবে। দক্ষিণেশ্বর হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় মন্দির এবং বিশ্বজুড়ে মানুষ দক্ষিণেশ্বরের কালী মন্দিরে প্রতিদিন আসেন এবং কালী মন্দিরের পাশাপাশি রয়েছে অন্যান্য গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির, যেমন আদ্যাপীঠ মন্দির, রামকৃষ্ণ সারদা মঠ এবং আরও অনেক কিছু। শহর ও গঙ্গা নদীতে প্রচুর সংখ্যক মন্দির প্রবাহিত হয়। স্থানীয় লোকেরা এটি বারাণসীর দ্বৈতস্বর হিসাবেও বিবেচিত করেন। এই মন্দিরে শনিবার এবং মঙ্গলবার দুদিনই খুব ভিড় হয়। সব ভক্তগণ
পেছন দিক থেকে মন্দিরটিকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু ভেতরে মোবাইল এবং ক্যামেরা অ্যালাউ নেই, তাই মন্দিরের পেছন দিক থেকে যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে ডালা আর্কেড, একটি ছোট মার্কেটের মধ্যে অনেকগুলি দোকান রয়েছে। এখান থেকে চাইলে আপনারা মায়ের জন্য ডালা, পূজা সামগ্রীর সব কিছু কিনতে পারবেন। এখানে দোকানের একটা একটা করে নম্বর দেওয়া আছে এবং ম্যাক্সিমাম 20-25টা দোকান রয়েছে। আপনারা চাইলে এখান থেকেও পুজো দেওয়ার জন্য ডালা সামগ্রী কিনতে পারেন। স্কাই ওয়াকেও অনেকগুলি দোকান আছে, আপনারা চাইলে স্কাই ওয়াক থেকেও মায়ের পুজো সামগ্রী কিনতে পারেন। কিন্তু স্কাই ওয়াক থেকে কিনলে স্কাই ওয়াক থেকে মন্দিরের ডিস্টেন্সটা একটু দূর হয়ে যাবে এবং এখান থেকে কিনলে কাছে হবে এবং 20 টাকার বিনিময়ে এখানে মায়ের ডালা সামগ্রী আপনি কিনতে পারবেন। দেখুন, এটি হচ্ছে ডালা মার্কেটের পেছন দিকে এই দোকানগুলি রয়েছে। অনেক কিছু মায়ের ফটো, মূর্তি কিংবা খাওয়ার দোকানও রয়েছে এখানে। অনেক দোকান, আপনারা শাঁখা সিঁদুর থেকে শুরু করে আলতা, পাথরের বাটি, অনেক কিছু সামগ্রী এখান থেকে কিনতে পারেন। তো একবার দক্ষিণেশ্বর আসুন। আশা করি সবাই আপনারা এসেছেন এবং যারা আসতে পারেননি, আসার অনেক ইচ্ছা আছে, তারা একবার সময় করে আসুন। যদি শনি মঙ্গলবার আসেন তাহলে সকাল সকাল বেরোবেন, না হলে অনেক লেট হবে। এর পাশে গঙ্গার তীর অনেক কিছু আছে। যেহেতু আমিও এসেছিলাম, পুজো দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে, তাই সব কিছু বন্ধ হয়ে গেছে, তাই আপনাদেরকে দেখাতে পারিনি। যতটা পেরেছি দেখিয়েছি। আশা করছি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। চলুন, গুড বাই।